শেখ মোহাম্মদ উসমান রহমতুল্লাহ আলাইহি রচিত দুররুল মুনাজ্জাম এবং ইমাম জালালউদ্দিন সৈয়দ রচিত মিলাদুল মুস্তাফা প্রভৃতি কিতাবসমূহে বর্ণিত আছে, যার ভাবার্থ হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন তিনি স্বগৃহে এক জনসভার আয়োজন করেন। সমবেত জনগণের মধ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনার মাধ্যমে সমবেত জনগণ সহ শত উৎফুল্ল চিত্তে তাজিমের সাথে দুরূদ ও সালাম পেশ করছিলেন। এমন সময় নবীজি তথায় উপস্থিত হয়ে উক্ত অবস্থা দেখে বললেন, ওয়াজাবাত লাকুম শাফায়াতি, অর্থাৎ তোমাদের জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইয়ালকা রূহু মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, অর্থাৎ আল্লাহর আদেশে রূহসমূহ তার বান্দাগণের মধ্যে যাহার সাথে ইচ্ছা সাক্ষাৎ করতে পারে। হযরত শাহ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ বর্ণিত জিয়াউল কুলুব কিতাবে বর্ণিত আছে, ওলি আল্লাহগণ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বক্ষে ধারণ করত, তার অনুকরণ এবং অনুসরণ করে বেলায়েতে ওজমার মর্যাদা লাভ করে থাকেন। তন্মধ্যে কেউ কেউ বিশ্ব সাম্রাজ্যের হাজী রূপে মনোনীত হয়ে বিশ্ব জগৎ এবং স্বর্গলোকে তসরুফ বা ভ্রমণ করার ক্ষমতা লাভ করেন। তাঁরা ইন্তেকালের পরও রুহানিভাবে যত্রতত্র ভ্রমণ করতে পারেন, অপরকে সাহায্য এবং ফয়েজ বিতরণ করতে পারেন। ওলি আল্লাহগণ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি ও মর্যাদা যে অধিক, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাইহি শরহে সুদূর কিতাবে বর্ণনা করেন, যুগে যুগে নির্ভরযোগ্য রাবীগণ হতে আমি অবগত হয়েছি যে মিলাদ শরীফের সময় কোরআন শরীফ এবং হাদিস শরীফ খতমের স্থানসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার তশরিফ এনেছেন। সুন্নাতুল জামায়াতে উলামায়ে শরীয়ত এবং মাশায়েখে তরিকত একমত যে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনাকালে তার পবিত্র রূহ তথায় উপস্থিত হয়ে থাকেন, অথবা তার পবিত্র সুরতে আশিকে রাসূলগণের অন্তরের দর্শন যন্ত্রে উদ্ভাসিত হয়। তারা অন্তর্চক্ষু দ্বারা তার দর্শন লাভ করেন, কিন্তু অন্তর্চক্ষুর দৃষ্টিশক্তিবিহীন ব্যক্তিগণ এই নিয়ামত হতে বঞ্চিত। তথাপি ওলামা এবং আউলিয়াগণের অনুকরণে মিলাদ শরীফ কিয়াম করা, সালাম পাঠ করা বিশেষ কর্তব্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, মান তাশাব্বাহা বিকাওমি ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি যেই সম্প্রদায়ের সম্বন্ধ বিশিষ্ট হইবে, নিশ্চয়ই ওই সম্প্রদায়ের সাথে তার হাসর হবে। 1400 হিজরির মুজাদ্দিদ খ্যাত হযরত মাওলানা আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি রচিত ইকামাতুল কিয়াম কিতাবে তৎকালীন মুফতিগণের বক্তব্য তুলে ধরেছেন। তা হলো, মিলাদ শরীফ মাহফিলে তাঁর জন্মবিবরণী পাঠের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারক তথা হাজির হয়ে থাকেন। সুতরাং তার সম্মানার্থে দাঁড়িয়ে সালাম পেশ করা অবশ্য কর্তব্য। মাওলানা আশরাফ আলী থানভী রচিত নশর কিতাবে 51 হইতে 52 পৃষ্ঠায় বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণকে নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহানি আকারে অথবা সশরীরে বিশ্বের বিভিন্ন স্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে। সুতরাং মিলাদ শরীফের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম প্রদর্শনের জন্য কিয়াম ও সালাম পেশ করা আশিকে রাসূলদের অপরিহার্য কর্তব্য। আল্লাহ পাকের আদেশ শিরে বহন পূর্বক রহমতুল আলামিনের স্মৃতি বক্ষে ধারণ করে যখন মিলাদ শরীফে কিয়ামের সাথে সালাম পেশ করা হয়, তখন উপস্থিত মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীগণ এক অনাবিল শান্তি অনুভব করেন। যদি কারো অন্তর্চক্ষু উন্মিলিত না থাকায় নবীজির আগমন দর্শন হতে বঞ্চিত থাকে, তথাপিও তারা ফয়েজ এবং আশিস হতে বঞ্চিত হয় না। যারা মিলাদ শরীফের কিয়াম করে না, তারা উচ্চ নিয়ামত হতে বঞ্চিত হয়। সুতরাং বিরুদ্ধবাদীদের কথায় কর্ণপাত না করে কিভাবে নবীজির রুহানি ফয়েজ লাভ করা যায়, কিভাবে তার জিয়ারত হাসিল হয়, তৎপ্রতি সকলে সচেষ্ট থাকা কর্তব্য। আসুন
ভাই বোনেরা, আমরা সকল তর্ক বিতর্ক বিদায় দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করি, সমকণ্ঠে তার প্রতি সালাম পেশ করে নিজেদের ধন্য করি। বুজুর্গানের দ্বীন এবং আলেম আউলিয়াগণের পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন ধন্য করি। স্থানে স্থানে মিলাদ মাহফিলের আয়োজন করে আল্লাহ পাকের রহমত লাভ করি এবং নবীজির প্রিয় উম্মতের মধ্যে শামিল হই এবং তার সহিত মরণের পূর্বেই পরিচিত হই। হে আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, আমাদের সকলের হৃদয়ে তোমার হাবিবের মহব্বত জারি করে দাও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম। সাদাকাল্লাহুল আযীম।